বলছি এই যে রুমটা এখন ঢুকছে এক নম্বর রুম, এই রুমের প্রাইসটা কত রয়েছে দাদা? 350 টাকা। 350 টাকা। 350 টাকা দেবেন তো? 350 রুমটা একটু দেখি। দেখেন বাইকনা বাথরুম ফ্যান সব আছে। ভিডিও দেখে আমরা ডিসকাউন্ট দেই। ডিসকাউন্ট দিয়ে মোটামুটি 500 কি দাদা হবে? 500 হয়ে যাবে। দেবেন তো? হ্যাঁ দেব। ভিডিওতে যারা ফোন করছে বলছেন কিন্তু আসবে, কিন্তু প্রচুর মানুষ আসবে। মানে 500 টাকায় এত বড় একটা ঝা চকচকে রুম তোমরা পাবে। দেখতে পাচ্ছ এখানে টেবিল রয়েছে আর এদিকে বাথরুম রয়েছে, বাথরুমটাও একদম ঝা চকচকে একদম। সি গিজার নিলে 1250 আর নন গিজার নিলে 750। ভিডিও দেখে আসলে একটু সাবসিডি দেবেন তো? আর 20% সাবসিডি দেব। আচ্ছা 20% সাবসিডি দিবেন? এত সাবসিডি? হ্যাঁ। তো আরো একটা রুম তোমাদেরকে দেখাবো। এবারে নন এসি আপনার নন এসি করে নিলে এই ঘরে 850 পড়বে। 850 টাকা দিয়ে দেবেন? হ্যাঁ 850 দিয়ে দেব। 50 টাকা বাদ দিয়ে দিন। 50 টাকা বাদ দিয়ে দেব, কোনো 800 টাকাই দিয়ে দেব। 800 টাকায় বড় দেবেন ঘর তো? 4 জন 5 জন থাকা যাবে, বড় খাট। আচ্ছা দেখতে পাচ্ছ এটা 8 ফুট বাই 9 ফুট খাট। আচ্ছা সোনার বাংলা গেস্ট হাউস। সোনার বাংলা গেস্ট হাউস। মানে কত থেকে রুম স্টার্ট হচ্ছে আপনাদের এখানে? আমাদের রুম স্টার্ট হচ্ছে 350 থেকে। 350 থেকে রুম স্টার্ট। 350 টাকা রুম দিতে পারবেন তো? অবশ্যই দিতে পারবো। মানে আমি মায়াপুরে অন্য একটা হোটেলে ভিডিও করেছিলাম, মানে অনেক জায়গায় ঘুরেছি, 350 টাকা কেউ রুম দিতে পারে না, বলে যে 350 টাকা আমি 350 টাকা রুম দেবো। হ্যালো হাই নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি বর্তমানে রয়েছি মায়াপুরে আসলেই সবারই একটাই প্রবলেম হয় যে কোথায় থাকবো, সেই থাকার একটা সঠিক ঠিকানা নিয়ে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছ সোনার বাংলা গেস্ট হাউস। ভাড়া কত থেকে স্টার্টিং হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এছাড়া রুমগুলো কেমন সেটাও তোমাদেরকে দেখাবো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাদেরকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। সরাসরি চলে যাবো রিসেপশনে দাদা রয়েছে, দাদার সঙ্গে যেয়ে সরাসরি কথা বলবো। এই হচ্ছে সোনার বাংলা গেস্ট হাউস। এদিকেও একটা ব্যানার রয়েছে দেখতে পাচ্ছ। তো এই পথ ধরে আমরা আসলাম, এদিকে রয়েছে মায়াপুর ঘাট থেকে কিছুটা এগিয়ে আসলেই রয়েছে সোনার বাংলা গেস্ট হাউস। তো চলো যাওয়া যাক ভেতরের দিকে। নমস্কার দাদা, বলছি আপনাদের এই যে হোটেলের নাম কি রয়েছে? নাম রয়েছে সোনার বাংলা গেস্ট হাউস। সোনার বাংলা গেস্ট হাউস। মানে কত থেকে রুম স্টার্ট হচ্ছে আপনাদের এখানে? আমাদের রুম স্টার্ট হচ্ছে 350 থেকে। 350 থেকে রুম স্টার্ট। 350 টাকা রুম দিতে পারবেন তো? অবশ্যই দিতে পারবো। মানে আমি মায়াপুরে অন্য একটা হোটেলে ভিডিও করেছিলাম, মানে অনেক জায়গায় ঘুরেছি, 350 টাকা কেউ রুম দিতে পারে না, বলে যে 350 টাকা। আমি 350 টাকা রুম দেবো। যেগুলো আসে 2-3 ঘন্টা থাকে, কি 4 ঘন্টা থাকে, একটু রাতি দেখি চলে যায়, তাদের দেবো। নাইট থাকলে 450। এমনি ভালো রুম আছে। টোটাল 350 থেকে 1550 অব্দি রুম আছে সোনার বাংলায়। আচ্ছা, মানে 450 টাকা থেকে স্টার্টিং। যদি তোমরা এক বেলার জন্য থাকো তাহলে 350 টাকায় 350 টাকায় রুম দেবেন, তাই তো? আমাদের ফ্যাসিলিটি আছে, আপনাদের খাওয়া দাওয়ার থেকে শুরু করে সব কিছু, কিনা জল অবধি আমরা ফ্রি দেই। কিনা জল পর্যন্ত ফ্রি দেই। আচ্ছা, বলছি ওয়াইফাই কি আছে? ওয়াইফাই ফ্রি আছে, কিনা জল ফ্রি আছে, টাওয়াল সাবানও দেই। আচ্ছা, ওইগুলো কি ফ্রি? সব ফ্রি আছে। 450 টাকার মধ্যে হবে? 450 টাকার মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এসি রুমের স্টার্টিং কত? এসি রুম স্টার্টিং হচ্ছে, মানে স্টে না করলে 1050, স্টে করলে 1250, আর উইথ গিজার নিলে 1550। মোটামুটি একটা মিনিমাম কোয়ালিটির আর কি নন এসি রুম কত থেকে স্টার্টিং হচ্ছে? স্টার্টিং হচ্ছে 500 থেকে। 500 থেকে মিনিমাম কোয়ালিটির পাই যাবো। আচ্ছা, এছাড়া আপনাদের এখানে কি কাপলদের অ্যালাউ আছে 18+ হ্যাঁ and 21। তাহলে ডকুমেন্টস কি লাগবে? আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা প্যান কার্ড, ডকুমেন্টস লাগবে মানে মাস্ট এটা। আচ্ছা, অনেকে বলে যে দাদা আপনার ভিডিও দেখে আসলাম, মানে আমাদের যদি ভিডিও দেখে আসে আপনারা কি একটু হলেও ডিসকাউন্ট দেবেন? আপনাদের ভিডিও দেখে কেউ আসে আমরা 20% ডিসকাউন্ট দেবো। মানে 20% ডিসকাউন্ট দেবেন? আচ্ছা, মানে ফ্যাসিলিটি আছে আপনাদের জন্য, ফ্যাসিলিটি আছে 20% ডিসকাউন্ট। 20% ডিসকাউন্ট রয়েছে। মানে ডকুমেন্টস কি লাগবে যারা এখানে থাকতে? যারা ফ্যামিলি আসে, ফ্যামিলিতে একজনের ডকুমেন্টস দিলে হবে, আর যারা কাপল তাদেরকে 2টো ডকুমেন্টস দিতে হবে, প্রাপ্ত বয়স হতে হবে। যারা অনেকেই আসে যে 2-3 দিন থাকবে, তারা যদি 2-3 দিন থাকে তাহলে 20% ডিসকাউন্ট করে দেবো। মানে রুমের ভাড়া কি একটু হলেও কমবে? 20% ডিসকাউন্ট হবে। 20% ডিসকাউন্ট হবে আর কি। আর যে ফুডিং যে চার্জ, এটা কি এক্সট্রা করে পে করতে হবে? না, যা মানে যেটা ফুডিং চার্জ, যেটা মানে সবজি ভাত 60 টাকা, মাছ ভাত 100 টাকা, কাতলা মাছ 120, আর মুরগি মাংস নিলে 120, আর যেটা আছে খাসি মাংস নিলে 200, সেটাই নেবে, বেশি না, এক্সট্রা কোনো চার্জ লাগবে না। যারা ভালোবেসে সার্ভিস চার্জ দেয় সেটা তাদের ব্যাপার আলাদা। যারা যদি ভালোবেসে দেয়, আমাদের সার্ভিসটা ভালো হলে তারা যদি খুশি হয়ে দেয় সেইটাই গ্রহণ করব। এইটাই। মানে এছাড়া কি ডবল বেডের কোনো রুম আছে? ডবল বেডের রুম আছে। সেই ডবল বেডের রুমটা কত থেকে স্টার্টিং? স্টার্টিং হচ্ছে আপনার
1050 থেকে। আপনাদের জন্য ডিসকাউন্ট আছে 20%। আচ্ছা, 20% ডিসকাউন্ট রয়েছে আর কি। রয়েছে। আর হচ্ছে যে সমস্ত মানুষ আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের সাথে তারা আসুক, ভালোভাবে থাকুক, দেখুক পরিবেশ কেমন, সোনার বাংলা গেস্ট হাউস কেমন, তাদের স্টাফরা কেমন, ভালো ব্যবহার করছে নাকি দেখেন। সবাই আসে, ভালো ব্যবহার পেয়েছে, আপনাদের কাছে বলছি আপনারা পাঠান, দেখবেন ব্যবহারটা সবসময় ভালো পাবে। বলছি সোনার বাংলা গেস্ট হাউসের যোগাযোগ নাম্বারটা কি আছে? যোগাযোগ নাম্বার আছে, বোর্ডের বি কার্ড দেওয়া আছে, এই কার্ডও আছে, কার্ডের নাম্বারটা নিয়ে নেবেন। কার্ডে নাম্বার আছে, দিয়ে দেবো তোমাদেরকে, দেখতে পাচ্ছ এখানে কার্ড রয়েছে, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে ফোন করতে পারো। বলছি কেন আসবে মানুষ সোনার বাংলা গেস্ট হাউসে? সোনার বাংলা পরিষেবা ভালোর জন্যই আসবে, পরিষেবা ভালো অবশ্যই, 100-100। এক একটা হোটেলে এক এক রকমের কথা বলে, মানে সেটা তো আমাদের আগে আসুক, ওরা দেখুক, ব্যবহার পেলে তো আপনাদেরকে বলবে। মানে যদি 400 টাকা রুম হয়, এই ভিডিও দেখে যদি ফোন করে বলে কি না এই রুমের দাম বেড়ে গেছে, এখন সিজন চলে এসছে, সিজনে একটু আপ ডাউন করে। সিজনে বলতে কি 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, তারপরে 15 আগস্ট, তারপরে রাস পূর্ণিমা, তারপরে ঝুলন যাত্রা, তারপরে হচ্ছে রথ পূর্ণিমা, রথযাত্রা, দোল পূর্ণিমা, এইসব অকেশনে বাদ দিয়ে এই রেটে আপনারা সবসময় পাবেন। মানে কতটা বাড়ে অকেশনে? অকেশনে 200-300 টাকা বেড়ে যায়। আর দোলের সময় একটা রুমে যদি 1000 টাকা হয়, সেই রুমে 3000 টাকা হয়ে যায় দোলের সময়, এমনি না, ফাঁকা টাইমে এমনি নর্মাল। প্রত্যেকটা রুমে বসে কি ওয়াইফাই কি ইউজ করতে? হ্যাঁ, ওয়াইফাই ফ্রি আছে একদম। মানে ওয়াইফাই ফ্রি আছে, বুঝতে পারছি, মানে কানেক্টিং এর একটা ব্যাপার। হ্যাঁ, কানেক্টিং যেটা হোটেল নাম্বার সেটা পাসওয়ার্ড নাম্বার, মানে যেটা হোটেলের নাম্বার সেটা পাসওয়ার্ড নাম্বার, মানে এটা বলা লাগবে না, বলা লাগবে না। মানে আমি বলতে চাইছি যে হচ্ছে হোটেল থেকে কি পাবে, মানে রুম থেকে কি? রুম থেকে সব সময় পাবে, ফ্রি, একদম সব সময়। মানে পরিষেবাটা আপনারা সবসময় দেওয়ার চেষ্টা করেন। আর যারা 1-2 ঘন্টার জন্য রুম ভাড়া চায় সেভাবে হবে, অসুবিধা নেই। কাপেল অ্যালাও আছে, মানে সেরকম চার্জ কি একটু কমবে না? মানে কমবে, 20% ডিসকাউন্ট। ধরো কেউ 350 টাকা আছে, 450 টাকা আছে, 650 টাকা আছে। রুম ব্যক্তিতে রুম ভাবে যা নেবে, যে যা পছন্দ করবে। এটা একটা এসি রুম, নন এসি করে নিল, তাদের জন্য ডিসকাউন্ট হয়ে যাবে। আচ্ছা, আপনাদের হোটেলের নাম আরেকবার বলে দিন। সোনার বাংলা গেস্ট হাউস। আপনারা সবাই আসেন, দেখেন, মনোরঞ্জন পরিবেশ, থাকা খাওয়া ব্যবস্থা আছে, আপনারা সবাই মায়াপুরে এসে দেখবেন। বলছি প্রত্যেকটা ফ্লোরে কি সিসিটিভি ব্যবস্থা রয়েছে? সব কিছু আছে, সিসিটিভি, মানে প্রাইভেসিটা আগে আর কি। রিসেপশন থেকে স্টার্ট করে একদম ফ্লোর অফ প্রত্যেকটা ফ্লোরে সিসিটিভি, মানে সেফটি অ্যান্ড সিকিউরিটি রয়েছে আর কি। অনেক ধন্যবাদ। এবারে সরাসরি চলে যাব রুমের কাছে এবং রুম দেখব। এখন আমি রয়েছি সোনার বাংলা গেস্ট হাউসে। এখন আমরা প্রবেশ করব 16 নম্বর রুম। বলছি এই রুমটা একটু দেখান দাদা। আসেন। এই রুমের প্রাইস কত রয়েছে? এই রুমে হচ্ছে নন এসি নিলে আপনার প্রাইস পড়বে 750। 750 নন এসি নিলে, আর এসি নিলে? এসি গিজার নিলে আপনার 1250 টাকা। তোমাদের রুমটা দেখায়, দেখো এসি রয়েছে, ওপরে ফ্যান রয়েছে, যদিও ফল সিলিং করা নেই আর কি, কিন্তু রুমটা একদম চকচকে আর কি। চারি সাইডে দেখতে পাচ্ছ একদম ঝাঁ চকচকে, সুন্দর বেড পেয়ে যাবে। আর এদিকে রয়েছে একটা মিরর, খুবই সুন্দর। এবার তোমাদেরকে দেখাবো বাথরুমটা আদৌ কি পরিষ্কার না নোংরা, তোমাদের দেখাবো। সুন্দর বাথরুম দেখতে পাচ্ছ, এখানে বেসিন রয়েছে আর একটা কুমড়ের ব্যবস্থা করা রয়েছে, একদম ওয়েস্টার্ন, তো অসম্ভব সুন্দর। এছাড়া রয়েছে গিজার রয়েছে, তো অনেকটা স্পেস রয়েছে। সচরাচর আমরা দেখি যে বাথরুমে অনেকটা জায়গা থাকে না, কিন্তু বাথরুমে অনেকটা জায়গা রয়েছে। আর এইদিকে রয়েছে জানলা, তো এখান দিয়ে তোমরা বাইরের দৃশ্য দেখতে পারো। রুমটা বেশ ঝাঁ চকচকে, খুবই সুন্দর আর কি। বিশেষ করে এই স্পেসটা মানে অনেকটাই বড়। এছাড়া রয়েছে একটা টেবিল রয়েছে, এখানে তোমরা লাঞ্চ ডিনার তোমরা করতে পারো। এছাড়া দুটো চেয়ার দেওয়া হয়েছে, চার্জিং পয়েন্ট থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে। এছাড়া রয়েছে জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে, তা মোটামুটি বেশ ভালো। কত দাম বললেন এটা এই রুমটা? এই রুম হচ্ছে এসি গিজার নিলে 1250, আর নন গিজার নিলে 750। ভিডিও দেখে আসলে একটু সাবসিডি দেবেন তো? আর 20% সাবসিডি দেবো। আচ্ছা, 20% সাবসিডি দেবেন? এত সাবসিডি? হ্যাঁ। তো আরও একটা রুম তোমাদেরকে দেখাবো। তো পরপর অনেকগুলো রুম রয়েছে। 17 নম্বর রুম, তাই তো? 17 নম্বর রুমে এখন প্রবেশ করছি। দেখতে পাচ্ছ এসি রুম একটা, একই রকম রুম, আগে যে রুমটা দেখিয়েছি একদম সেম একই রকম। এদিকে মিরর রয়েছে, সুন্দর জানলা রয়েছে, এসি রয়েছে। এইদিকে রয়েছে বাথরুমটা তোমাদেরকে দেখাবো। অনেকটা বড় বাথরুম দেখতে পাচ্ছ, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, মানে অনেকটা স্পেস। দেখো এখানে কোমরের ব্যবস্থা রয়েছে, তো অসাধারণ রুম আর কি। এই রুমের প্রাইসটা কত দাদা? এই রুমের প্রাইস হচ্ছে আপনার এসি গিজার উইথে টোটাল নিলে আপনার হচ্ছে 1450 পড়বে। আর কেউ যদি আসে আপনার সাবসিডি দেই, 20% ডিসকাউন্ট দেই। হ্যাঁ,
তাদেরকে বলবেন 20% ডিসকাউন্ট আর কি। তো অসাধারণ একটা রুম দেখালাম। বলছি কম পয়সার রুম একটু দেখাবেন, একেবারে মানুষ সস্তায় রুম খোঁজে আর কি। সস্তায় আপনার 500-600 মধ্যে হয়ে যাবে। একটা দেখান, 500-600 একটা রুম দেখান। 500-600 টাকার মধ্যে যে রুমটা আছে তোমাদেরকে দেখাবো। তো দেখো ভেতরে আমার দাদা বসে আছে। এটার প্রাইস কত? 600 পড়বে। 600 পড়বে। আর ডিসকাউন্ট যদি কেউ আসে আমাদেরকে ভিডিও দেখে আমরা ডিসকাউন্ট দেই। ডিসকাউন্ট দিয়ে মোটামুটি 500 কি দাদা হবে? 500 হয়ে যাবে। দেবেন তো? হ্যাঁ দেব। ভিডিওতে যারা ফোন করছে বলছেন কিন্তু আসবে, কিন্তু প্রচুর মানুষ আসবে। মানে 500 টাকায় এত বড় একটা ঝা চকচকে রুম তোমরা পাবে। দেখতে পাচ্ছ এখানে টেবিল রয়েছে আর এদিকে বাথরুম রয়েছে। বাথরুমটাও একদম ঝা চকচকে, একদম ওয়েস্টার্ন বাথরুম। মানে এদিকে শাওয়ার রয়েছে, মানে অনেকটা স্পেস রয়েছে বাথরুমে। আর এদিকে মিরর তো প্রত্যেকটা রুমেই রয়েছে। এছাড়া রয়েছে ফ্যান, লাইট, চার্জিং পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ। ওইদিকে একটা রয়েছে, এদিকে একটা চার্জিং পয়েন্ট রয়েছে। মানে অসাধারণ, একদম টিপটপ লাগছে। মানে বেডটাও তোমাদেরকে দেখাচ্ছি, একদম বেডের সঙ্গে একদম বালিশের কভার একদম পুরো ম্যাচ করা। এছাড়া তোমরা পাচ্ছ এখানটায় দুটো চেয়ার। অনেকটাই বড় সড়ো একটা হোটেল আর কি, সোনার বাংলা গেস্ট হাউস। দেখতে পাচ্ছ প্রত্যেকটা রুমই ঝা চকচকে। এখানেও একটা সুন্দর একটা রুম রয়েছে আর কি, অসম্ভব সুন্দর আর কি। দেখো এদিকে মিরর রয়েছে, টেবিল রয়েছে। তোমাদেরকে এবার একটু বাথরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রত্যেকটা বাথরুমই আর কি ঝা চকচকে আর কি। তো দেখো অনেকটাই বড় আর কি বাথরুমটা। তো যদিও আমি বন্ধ করে দিলাম। এখন আমি ঢুকতে চলেছি 20 নম্বর রুমে। বলছি এই রুমের প্রাইসটা কত রয়েছে দাদা? এবারে নন এসি আপনার নন এসি করে নিলে এ ঘরে 850 পড়বে। 850 টাকা দিয়ে দেবেন? হ্যাঁ 850 দিয়ে দেবো। 50 টাকা বাদ দিয়ে দিন। 50 টাকা বাদ দিয়ে দেবো, কোনো 800 টাকাই দিয়ে দেবো। 800 টাকা বড় ঘর 4জন-5জন থাকা যাবে, বড় খাট। আচ্ছা দেখতে পাচ্ছ এটা 8 ফুট বাই 9 ফুট খাট। আচ্ছা কত বড় একটা বেড রয়েছে। এই রুমটার প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা। মানে তোমরা যদি আসো অবশ্যই 800 টাকা দেবে, 800 টাকায় দেবে। যদি তোমার হচ্ছে এসি নাও তাহলে তোমাদের রুমের ভাড়াটা অনেকটাই বেশি পড়ে, মোটামুটি 1500 টাকার কাছে ভাড়া পড়বে। তো দেখো টেবিল, চেয়ার সমস্ত কিছু রয়েছে। এদিকে রয়েছে বাথরুম। বাথরুমটাও বেশ বড় সড়ো আর কি। দেখো অনেকটাই বড় বাথরুম। তো বেশ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। তো বাথরুমটা বন্ধ করে দিলাম। 800 টাকা দেবেন তো দাদা এটা? হ্যাঁ অবশ্যই দেবো, আপনার জন্য বললাম তো। আচ্ছা এখন আমি প্রবেশ করছি 13 নম্বর রুমে আর কি। আর এখানে রয়েছে ডবল বেড। তো এই দিকে দেখতে পাচ্ছ সুন্দর একটা বেড রয়েছে। যারা গ্রুপ ওয়াইজ আসো আর কি, মানে অনেকজন মিলে আসো, তারা তোমরা এখানে স্টে করতে পারো। এদিকে চেয়ার রয়েছে, এছাড়া রয়েছে টিভি। টিভিতে কি চলে দাদা? একদম রিয়েল তাই তো? মানে অনেক জায়গায় দেখেছি টিভি বন্ধ থাকে, টিভি দেখতে পারবে। বলছি এই রুমের প্রাইসটা কত রয়েছে? এগুলো ডবল বেড তো আপনার 1550 টাকা। এসি দিয়ে 1550। আর যদি নন এসি নাই তাহলে? নন এসি নিলে আপনার 1050 হয়ে যাবে। না 1000 হবে তো? 1000 হবে। 1000 হবে শিওর? শিওর। এত বড় একটা ডবল বেডের রুম তোমরা 1000 টাকায় পেয়ে যাবে। মানে দুখানা বেড রয়েছে, এদিকে একটা বেড, এদিকে একটা বেড। তো অসম্ভব সুন্দর আর কি, আর বড়ও বেশ। তোমাদেরকে এবারে আমি দেখাবো বাথরুমটা। মানে বাথরুমটা দেখতে পাচ্ছ নিট অ্যান্ড ক্লিন। তো আর কিছুই দেখালাম না, এবার বন্ধ করে দেবো। ফ্যান রয়েছে। এই হচ্ছে ডবল বেডের রুম। বলছি এই যে রুমটা এখন ঢুকছি 1 নম্বর রুম, এই রুমের প্রাইসটা কত রয়েছে দাদা? 350 টাকা। 350 টাকা। 350 টাকা দেবেন তো? 350 একটু দেখি। দেখেন বাইকনা বাথরুম, ফ্যান সব আছে। মানে দেখতে পাচ্ছ এই যে রুমটা দেখতে পাচ্ছ গাইজ, এটা হচ্ছে 350 টাকার রুম। মানে পায়খানা, বাথরুম সমস্ত কিছুই রয়েছে। বেশ ভালো লাগলো। 350 টাকায় রুম রয়েছে এখানটায়। আমি তো অবাক হয়ে গেলাম। বলছি দাদা দেবেন তো? হ্যাঁ অবশ্যই দেবো। আপনি দেবেন তো? অবশ্যই। মানে অনেক জায়গায়, আমি এক জায়গায় ভিডিও করেছিলাম যে 350 টাকা 400 টাকায় রুম দিতে পারি। না না 350-400 মধ্যে দিয়ে দেবো। নাইট থাকলে আপনার 450-100 বেশি, নাইট না থাকলে 350। আচ্ছা ঠিক আছে, বলে দিলাম আপনার। তোমাদেরকে 3 নম্বর রুমে প্রবেশ করাচ্ছি। দেখো এত বড় একটা রুম রয়েছে। যদি তোমরা নাইট থাকো তাহলে 500 টাকা নেবে, আর যদি দিনের বেলায় থাকো মানে একবেলা থাকো তাহলে তোমাদের কাছ থেকে 400 টাকা নেবে, তাই তো? 400 টাকা না? 400 টাকা স্যার। 400 টাকায়, তাই তো? 400 টাকায় নেবেন আর কি এনারা। তো অসম্ভব সুন্দর লাগছে দেখো রুমটা, বেশ ঝা চকচকে। তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বেশ ভালোই আর কি। এদিকে মিরর রয়েছে, ওইদিকে পায়খানা বাথরুম রয়েছে, আর বেশ বড় সড়ো। এখানকার রুমগুলো প্রত্যেকটাই বড় সড়ো। বলছি এই যে 4 নম্বর রুমটা দেখতে পাচ্ছি, এই রুমের প্রাইসটা কত রয়েছে? এই রুমের প্রাইস হচ্ছে গিজার এসি নিলে আপনার 1250, আর নন গিজার আর এসি নন গিজার নিলে আপনার 750-এ হয়ে যাবে এই রুমটা। হ্যাঁ তো 750-এর একটা রুম দেখাচ্ছি তোমাদের, বেশ বড় সড়ো।
জাস্ট টেবিল আর চেয়ারটা দেখো, এখানে বসে তোমরা ডিনার লাঞ্চ তোমরা করতেই পারবে। এছাড়া রয়েছে মিরর, বেশ বড় সড়ো রুম, এদিকে টিভি রয়েছে, ফ্যান রয়েছে, এসি রয়েছে। তো তোমরা যদি মনে করো এসি নেবে, এসি নিলে পরে একটু দামটা একটু বেশি পড়বে আর কি। তো এবারে বাথরুমটা তোমাদেরকে দেখাই। দেখো অনেকটা বড় বাথরুম রয়েছে, নিট অ্যান্ড ক্লিন। সমস্ত কিছুই তোমাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করলাম। তোমরা জানিও যে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই হোটেল ভিজিট করো, আশা করি ভালো লাগবে। তো স্টাফদের ব্যবহার অনেকটাই ভালো দেখলাম, জানি না পরবর্তীকালে চেঞ্জ হয়ে যাবে কিনা, রুমের দাম বেশি বলবে কি বলবে না। তো কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্ট একটা ব্লগে। আপাতত বাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।